এই আমি অফিসে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দাও তো। স্যার দাঁড়ান, আজকে আপনি অফিসে যাবেন না। কেন? স্যার, আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে তার বিছানায় পরকীয়া করে। কত বড় সাহস, হ্যাঁ? তুই কাকে নিয়ে কি কথা বলছিস, হ্যাঁ? স্যার, আপনি আমাকে একটা চড় মারছেন, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে আরো 10টা চড় মারেন তাও আমি বলবো আজকে আপনি অফিসে যাবেন না। কিন্তু হয়েছে কি বলবি তো? স্যার, এই জায়গায় এত কথা বলার সময় নেই, আপনি আসেন আমার সাথে। আসেন স্যার, স্যার আসেন আপনি। আরে আরে তুই এখানে কোথায় নিয়ে এসেছিস আমাকে? স্যার, একটু পর আমি আপনাকে সব খুলে বলছি। স্যার, আগে আপনি পর্দার পিছনে লুকান তো। আরে আমি পর্দার পিছনে কেন লুকাবো? স্যার, আমি তো আপনাকে অনেকবার বলেছি যে আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে তার বাসায় সময় কাটায়, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। এই জন্য আজকে আমি আপনাকে নিজের চোখে দেখাবো যে আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে তার বাসায় কি করে। স্যার, ম্যাডাম আসতেছে, আপনি লুকান লুকান, স্যার লুকান। এই রাজু, তুই এখানে কি করছিস? ম্যাডাম, এই তো সোফাগুলো একটু ময়লা হয়ে গেছিল, এই জন্য একটু পরিষ্কার করতে আসছি। তোর স্যার কি চলে গেছে? ম্যাডাম, স্যার তো কোন সময় অফিসে চলে গেছে। যা তো, যে একটু চেক করে দেখ তো স্যার কি চলে গেছে কিনা। আচ্ছা ম্যাডাম, আমি দেখতেছি, দাঁড়ান। ওহ, যাক, অবশেষে বাঁচা গেল। আমার হাজব্যান্ড এখন অফিসে চলে গেছে, আমি এখন আমার বয়ফ্রেন্ডের সাথে মন খুলে কথা বলতে পারবো। ম্যাডাম, স্যার তো অফিসে চলে গেছে। তোর স্যার কি চলে গেছে? জি ম্যাডাম, স্যার তো অনেক আগেই চলে গেছে অফিসে, আমি আপনাকে বললাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোরও ছুটি, তুইও বাসায় চলে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি বাসায় চলে যাই। ঠিক আছে। যাক বাবা, বাঁচা গেল। আমার হাজব্যান্ডও চলে গেছে, কাজের ছেলেটাকেও ছুটি দিয়ে দিছি। এখন হচ্ছে আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বাসায় ডাকবো। হ্যালো বাবু। হ্যাঁ বলো। তুমি কোথায় এখন? আরে আমি তো বাসায়, কেন কি হয়েছে? আজকে হচ্ছে আমার বাসা একদম ফাঁকা, আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে আর আমি কাজের ছেলেটাকে ছুটি দিয়ে দিচ্ছি আজকে। ওরে, কি বলো? আচ্ছা শোনো, এই সুযোগে আমি তাহলে তোমার বাসায় চলে আসি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এখনই আমার বাসায় চলে আসো। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমি রাখছি ফোন এখন। যাক, আজকে পুরো বাসাটা ফাঁকা, আমার বয়ফ্রেন্ড আসতেছে আজকে, তো আমি ঈদের থেকে অনেক বেশি খুশি। কারণ হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে আজকে আমি আমার সব মনের কথাগুলো বলতে পারবো। যাক, ও মনে হয় চলে আসছে। হায় আল্লাহ, এ আমি কি শুনলাম? আমার স্ত্রী আমাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছে। যাকে আমি এতটা ভালোবাসতাম, যাকে আমি এতটা বিশ্বাস করতাম, সে শেষ পর্যন্ত কিনা আমার বিশ্বাস নিয়ে খেলতেছে। আজকে যদি কাজের ছেলে আমাকে পর্দার আড়ালে না লুকিয়ে রাখতো, তাহলে হয়তোবা আমি এসবের কিছুই জানতে পারতাম না। না না, আমাকে এভাবে আর বসে থাকলে চলবে না। ও মাই গড, এই যদি কি সেই ছেলেটা যার সাথে আমার স্ত্রী এখানে বসে বসে কথা বলতেছিল? না না, আজকে তোমাদেরকে আমি হাতে নাতে ধরবো। আরে বেবি, তুমি আসছো? হ্যাঁ চলে আসছি। তোমার হাজবেন্ড কি চলে গেছে বাসা থেকে? হ্যাঁ, এত বড় বাসা দেখতেছি, বাসায় হচ্ছে তুমি আর আমি একা। হাই হাই, কি বলো সত্যি? চলো সোফায় বসি যে। যাও বেবি, বসো। বেবি জানো আজকে আমি কি খুশি? তোমার বাসায় কেউ নেই, আজ তুমি আর আমি, তুমি আর আমি আজ শুধু রোম্যান্স করব। আমারও তো এরকম খুশিই লাগতেছে। হ্যাঁ, আজ আমি আসছি না, তোমার তো খুশিই লাগবে। আরে তোমার মোটো হাজবেন্ডের সাথে তুমি কিভাবে সংসার করো? হ্যাঁ, ও তো একটা বলদ, ওর সাথে সংসার না করে চলো আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, বিয়ে তো আমি তোমাকে করবই, বাট এখন যদি আমরা বিয়ে করি তাহলে তুমি আমাকে এখন কি করে খাওয়াবা? আরে তুমি কি বলতেছো? তোমাকে আমি খাওয়াতে পারবো না? আমার কি কম আছে? তোমার তো এখন কিছুই নাই, যা আছে সেটা হচ্ছে তোমার বাবার সব কিছুই। আর এদিকে দেখো, এই বাড়ি গাড়ি সব কিছুর মালিক আমার ওই বলদ স্বামী। আমার এই বলদ স্বামীকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু এর আগে আমার নামে এই বাড়ি গাড়ি সব কিছু লিখে নিতে হবে। এর জন্য না বেবি একটু লেট হচ্ছে, তুমি কিছু মনে করো না। না না বেবি, আমি কি তোমার কথায় কিছু মনে করতে পারি? কিন্তু আমার না তোমাকে ছাড়া থাকতে একটুকু ভালো লাগে না। আমার সবসময় মনে চায় তোমার পাশে থাকি, তোমাকে নিয়ে সারাদিন ঘুরি, তোমার পাশে বসে বসে সারাদিন কথা বলি। আরে বেবি, আমারও মন চায় তোমার সাথে সবসময় একসাথে থাকি, টাইম কাটাই আমরা।
বাট আমার এই বলদ স্বামীটাকেও তো আমার সামলাইতে হয়, ওর জন্য তো আমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এখন একটু তুমি ধৈর্য ধরো, ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয়। বেবি দেখো, আমি তো তোমার জন্য কতদিন ধরে ধৈর্য ধরে রাখছি, তাই না? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমারও তো তোমার প্রতি অনেক ভালোবাসা। আমি তো তোমাকে ছাড়া আর থাকতে পারছি না বেবি। তুমি যত তাড়াতাড়ি পারো এগুলো শেষ করে আমার কাছে চলে আসো, আমার তোমাকে ছাড়া আর থাকতে মন চায় না। চলো, এতদিন পরে আসছি, আমরা একটু রোম্যান্স করি, তোমাকে একটা কিস করি। আরে না না, এখানে না, চলো আমরা রুমে যাই। আচ্ছা চলো বেবি, আমরা উপরে যাই। চলো। চলো। কাল লাগেনি, বিশ্বাসঘাতক, বেঈমান। শেষ পর্যন্ত তুই আমাকে নিয়ে খেললি, আমার বাসায় অন্য একটা ছেলে নিয়ে আমারই বেডরুমে যাচ্ছিস। না না, তুই কী ভেবেছিস আমি এভাবে এখানে দাঁড়িয়ে থাকবো? আরও কি বললি, আমাকে নাকি তোরা দুজন মেরে ফেলবি? এত সোজা আমাকে মেরে ফেলা? তোরা বেডরুমে গিয়েছিস, আজকে তোদেরকে আমি বেডরুমে গিয়ে হাতে নাতে ধরবো। চলো বেবি, আমরা রুমে যাই। হ্যাঁ চলো। বেবি একটা কাজ করো, তোমার এই যে বলো এই দুনিয়া থেকে শেষ করে দাও। কিভাবে? আরে বেবি, এটা কোনো ব্যাপার হলো? আমি একটা বুদ্ধি দিই, তুমি সেটা কাজে লাগাও, তাহলে দেখবা তোমার স্বামী দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে সেটা কিভাবে, সেটা তো বলবা। হ্যাঁ বলতেছি, শোনো। তোমার স্বামী যখন বাসায় আসবে তখন চার সাথে বিষ মিশিয়ে দিবে, তাহলে সে ওখানে ওটা খেয়েই খালাস হয়ে যাবে, এতে তোমার কোনো সমস্যাও হবে না। তুমি এই বুদ্ধিটা কাজে লাগাও। হ্যাঁ বেবি, তুমি ঠিকই বলছো, এই আইডিয়াটা না আগে আমার মাথায় ছিল না। আজকে যদি ও বাসায় আসে, ওকে হচ্ছে চায়ের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিব। বেবি অনেকক্ষণ তো কথা বললাম, চলো এখন একটু রোম্যান্স করি। চলো। আসো। শালা! আরে সাবির, তুমি? হ্যাঁ আমি। এই ছেলেকে বলো, এই ছেলেকে। ও তো আমার কাজিন। তোমার কাজিন? কই, আমি তো কখন দেখি নাই। এই ছেলে, সত্যি করে বলো তুমি কে? এই ছেলে দাঁড়া। হ্যাঁ, সব গেট তালা মারা, তোর যাওয়ার কোনো পথ নাই। এই সত্যি করে বলো, এ কে ছিল? আরে ও আমার কাজিন, তুমি আমাকে ভুল বুঝতেছো। তোমার যদি কাজিন হতো তাহলে বেডরুমে কি করে? তোমার কাজিন নাকি তুমি বেডরুমে নিয়ে আসছো? আমি আসলে তোমার বুঝতে ভুল হচ্ছে, আমি আসলে তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমাকে ভালোবাসলে তুমি এই কাজটা করতে পারতা না। তুমি কি করে ভাবলে যে বাইরে থেকে একটা পরপুরুষ তুমি নিয়ে আসবা আর আমি জানতে পারবো না? হ্যাঁ রে, আমি সব জানতে পেরেছি। এই যে রাজু নামের যে ছেলেটা আছে না, আমাদের কাজের ছেলে, ওই ছেলে সব কিছু আমাকে বলেছে। আমি অফিস যাওয়ার সময় সে আমাকে ইশারা করেছে, আমাকে পর্দার আড়ালে নিয়ে গেছে, তারপর আমি সব কিছু দেখতে পেয়েছি। ছি, তুমি কি বলেছো? তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে মেরে ফেলার চেষ্টা? হায় রে, কাল লাগাইনি তুমি একটা। আমি কখনো বুঝতে পারিনি যে তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবা। কি দেইনি তোমাকে আমি? আমি তোমার জন্য সব কিছু করেছি, এতটা ভালোবেসেছি যা আমি তোমাকে বোঝাতে পারবো না। আরে তুমি কোথায় ছিলে? তুমি একটা অজপাড়া গায়ের অবহেলিত মেয়ে ছিলে, আমি সেখান থেকে তোমাকে তুলে নিয়ে এসেছি। তুমি তো একবেলা ভাতও খেতে পারত না, এতটা কষ্টে তোমাদের জীবনযাপন যেত। আর এখানে আনার পর তোমাকে আমি ফ্ল্যাট দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, এত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছি, আর তুমি আমার সাথে এত বড় বেইমানি করলা। ছি শালা ছি, আমার ভাবতেও অবাক লাগে যে আমি যাকে ভালোবাসি সে আমার সাথে বেইমানি করলো। হ্যাঁ, তোমার আমি কি কমতি রেখেছিলাম? তোমার জন্য আমি এত কষ্ট করলাম, তুমি আমার সেই কষ্টের দাম দিলা না। তুমি কি করলা? একটা পরপুরুষের সাথে এরকম প্ল্যান করলা আমাকে মারার জন্য। আর কি বললা যে সহায় সম্পত্তি, আমার এই সহায় সম্পত্তির তোমার এতই লোভ ছিল, তুমি আমাকে আগে বলতা, হ্যাঁ, আমি তোমাকে হাসি মুখে দিয়ে দিতাম। কি কমতি রেখেছি তোমার? হ্যাঁ, তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, যা আবদার করেছো আমি তোমাকে তাই পূরণ করেছি। তুমি আমার সাথে এতটুকু বেইমানি করলা, আমি জীবনে ভাবতে পারিনি। আরে বেইমান নারী, তুমি কি ভুলে গেছো আমি তোমার জন্য কতটা কষ্ট করি? আমি এখনো কত কষ্ট করি তুমি তো সবই জানো। আর তুমি জেনে শুনেও তুমি আমার মতো মানুষের সাথে বেইমানি করলা। আমি ভাবতে অবাক লাগছে, তুমি কেন আমার সাথে এরকম করলা? দেখো সাবির, আমি যা করেছি আমি সব কিছু ভুল করেছি, আমি এগুলো বুঝতে পারি নাই, না বুঝে অনেক ভুল করছি আমি। তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি একটা পরপুরুষ নিয়ে আইসা এমন একটা কাজ করবা, আর আমি সব কিছু জেনে শুনে তোমাকে আমি ক্ষমা করে দিব? তুমি কি করে ভাবলে আমি তোমাকে ক্ষমা করে দিব? দেখো শায়লা, একটা কথা বলি, একটা বিবাহিত মেয়েকে না কোনো পরপুরুষ ভালোবাসতে পারে না, সে ভালোবাসে শুধু তার দেহকে। তুমি তো আমাকে ছেড়ে চলে যাবা, ঠিক আছে, তুমি চলে যাও। তুমি তো ভাবতেছো তুমি আমার কাছ থেকে ওইখানে গিয়ে খুব সুখে থাকবা, তাই না? ঠিক আছে, যাও, বাস্তবটা দেখে আসো। আর তুমি কি ভেবেছিলে? আমার সহায় সম্পত্তি লিখে নিয়ে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে
তুমি ওই পরপুরুষের ছেলেদের হাত ধরে চলে যাবা? ঠিক আছে, যাও। আর শোনো, যে মেয়ে কিনা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষকে ডেকে এনে বাসায় সময় কাটাতে পারে, ওই মেয়ের সাথে, ওই স্ত্রীর সাথে কখনো আমি সংসার করতে চাই না। আরে ছেলেই, তুমি যার সাথে পরকীয়া নামক একটি সম্পর্কে জড়িয়েছো, তুমি কি আগে জানতে না যে ও যে একজন বিবাহিতা নারী? আর তোমাকে কি বলবো, এই তোমাদের মতো কিছু ছেলের আছে না, আমাদের মতো সহজ সরল ছেলেদের সংসারগুলো এইভাবে ধূলিসাৎ হয়ে যায়। আর আমি কি বলবো, আর তোমাকে কি বলবো? আরে আমি যাকে ভালোবাসি সেই তো ঠিক নাই। হাহ, ঠিক আছে, যাও, আমার বাড়ি থেকে এক্ষণ বেরিয়ে যাও। তোমার পরকীয়া না করার সাথে তুমি চলে যাও, যাও, এক্ষণ বেরাও। আমি কি ভুল করলাম? হ্যাঁ, আমি ভালোবেসে কতটা না ভুল করলাম। ওর মতো একটা কাল লাগে নাকি ভালোবেসে?